Good morning everyone, welcome to another vlog of Bengalis in Bangalore. আজকে বিশাল দিন আমার জন্য, যারা যারা এখানে গাইছি, যারা যারা এই সুযোগটা পেয়েছি তাদের জন্য। পিছনে রিয়াজ চলছে। যাই হোক, আমি অনেকক্ষণ আগে এসে গেছি। আমি এসেছি 11:20-তে। আমাদের রিপোর্টিং টাইম 11টা নাগাদ ছিল। লেট, সবাই লেট, কারণ আজকে স্যাটারডে জ্যাম থাকে। মোটামুটি সবাই জানে মোটামুটি 11টা বললে সবাই 12টার মধ্যে ঢুকবে। তো কয়েকজন এসে গেছে, তো আমরা এতক্ষণ রিয়াজ করছি। এই হচ্ছে ব্যাপার। আর স্টেজ ওদিকে রেডি হচ্ছে, ভীষণ এক্সাইটেড লাগছে। সবাই জানি তোমরা যারা আমাদের ব্লগ অনেকদিন ধরে দেখছো আর যারা নতুন দেখছো তারা সবাই জানতে পেরেছে আজকে কী হচ্ছে। তো সেটার জন্য ছোট্ট করে একটু বলে রাখি, আজকে আমরা সবাই যে 15 জন সিঙ্গার আমরা শর্টলিস্টেড হয়েছি এই শোটার জন্য। এই শোটা হচ্ছে সত্যজিৎ রেখে ট্রিবিউট করে করা হচ্ছে। সন্দীপ রায় আসছেন, মীরও এসে গেছে অলরেডি। হি ইজ ইন ব্যাঙ্গালোর রাইট নাও। ওনাকে মানে মীরকে দুজন আনতে গেছেন, সেই ছবিটাই তুলে পাঠিয়েছে, দারুণ ভালো লাগছে। আর মেবি ওদিকে রানা ব্লগ করছে। আর আমাদের ওপর একটা রুম দেওয়া হয়েছে, এই যে নিচে হচ্ছে তোমার হলটা পিছন দিকে, আর আমরা আছি ওপরে। একটা রুম দিয়ে দিয়েছে, সেখানে এখন চিল করছি আমরা। রেয়াজ চলছে, সকালের রেয়াজ যা হয়। চল দেখাই ভেতরে গিয়ে তোমাদের। এখানে চলছে রেয়াজ এখন। প্রজ্ঞা, কৈমন্তী, বাকিদের নাম পরে বলছি, রেয়াজটা হোক। আজকে শোটা দারুণ হতে চলেছে। কালকে রিহার্সালে এত এনার্জি, এত ভালো একটা এনার্জি ছিল, যাই হোক সেটার জন্য। আর চলো দেখি কেমন হয়। রানা আসবে বিকেলবেলা। আমি আজকে ওর শরীরটা ভালো ছিল না, ঘুমোতে পারিনি ভালো করে। তো সেই কারণে আমি বললাম যে থাক, আজকে আর তোমাকে এখন যেতে হবে না, তুমি বিকেলে এসো রেস্ট নিয়ে, আমি বেরিয়ে যাই। তো যাই হোক, আমি বেরিয়ে চলে এসেছি, ও আসবে বিকেলে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে 1 নভেম্বর এবং আজকে বিগ ডে ফর প্রিয়াঙ্কা, বিগ ডে ফর বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর, বিগ ডে ফর ব্যাঙ্গালোরের বাঙালিদের। আজকে হচ্ছে মিউজিক অ্যান্ড আড্ডার ফার্স্ট চ্যাপ্টার। অনেক রিহার্সালের পর আজকে ফাইনাল শোডাউন। আমি যাচ্ছি এখন কোরমাংলা সত্য সাই সংস্কৃতি সাধনামে। ওইখানে প্রিয়াঙ্কা অলরেডি চলে গেছে। প্রিয়াঙ্কা 10টায় বেরিয়েছে, 11টা থেকে ওদের রিহার্সাল ছিল, স্টেজ রিহার্সাল ছিল। আর এখন বাজে 4:30। সকাল থেকে ব্লগ করিনি, এখন থেকে স্টার্ট করলাম। আর এখন আমি রওনা দিচ্ছি। 6টা থেকে 6টা 6:30 থেকে প্রোগ্রাম স্টার্ট। তার মধ্যে আরামসে পৌঁছে যাবো, 1 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে। কোরমাংলা, এটা ফোরাম মলের একদম পাশে। মানে প্রচণ্ড কি বলবো, এক্সাইটেড লাগছে যে জিনিসটাকে বিহাইন্ড দ্য সিনস থেকে দেখে এসছি। অনেক দিন ধরে ভিডিওস করেছি, ভেতরে কি হচ্ছে জানি, বাট আজকে ফাইনাল শোডাউন যাকে বলে। তো প্রচণ্ড এক্সাইটেড। মীর, সন্দীপ রায় তো অনেক দিন এসে গেছে ব্যাঙ্গালোরে, 2-3 দিন হয়ে গেল। গতকাল প্রিয়াঙ্কাদের রিহার্সাল ছিল, সেইখানেও সন্দীপ রায় ছিলেন, এবং আজকে মীরও আসবে, এসে গেছে ইনফ্যাক্ট। সো সব মিলিয়ে দারুণ একটা সন্ধে কাটাবো, সেটাই এক্সপেকটেশন। এখন ট্রাফিকে দাঁড়িয়ে আছি আপাতত। আজকে বাই দ্য ওয়ে কান্নাডা রাজ্যোৎসব। হলের মধ্যে ঢুকে এসছি, আমি লজ্জায় ক্যামেরা বার করতে পারছি না। ক্যামেরাটা লাগছে, এত লোকের সামনে ক্যামেরা বার করো। এসে গেছি এখানে। হ্যালো কারোর কাছে 1 to 6 মাইকস রয়েছে? 2, ওকে, 6, 5 is mine. 5 is mine.
আপনাদের একটা অলরেডি কালচার রয়েছে, আপনারা প্রচুর দুর্গাপুজো করেন, এখানে অনেক কিছু অর্গানাইজ করা হয়। There's a film festival which happens here and মিউজিক এন্ড আড্ডার প্রথম এডিশনে আপনারা আজ সাক্ষী থাকবেন। মাঝে অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু সব ক্ষমাঘিন্না করে we will celebrate the magic and the genius of সত্যজিৎ রায়। আমার মাঝে মাঝে এই মানুষটিকে দেখে মনে হয় যে এই মানুষটি কয়েকটি বিশেষ দিনে, যেমন 2রা মে, এই মানুষটির বাড়ির দ্বার অবারিত থাকে, সবাই ঢুকছে, এমনকি পাড়া থেকে 2-4 জন যাদেরকে বাবুদা চেনেনও না তারাও ঘুরে টুরে চলে যায়। দেখে 2রা মে তো এখানে প্রচুর লোকজন আসে। বাবুদা, দিস লেগেসি অফ সত্যজিৎ রায়, যাকে নিয়ে শুধু পুত্র হিসেবে নয়, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও, তার student হিসেবেও, you've been approached from so many quarters where they have asked you to speak about your father. What is left to be spoken about? এটা দিয়েই শুরু করি আজকের এই স্পেশাল আড্ডাটা। খুব বেশি একটা নেই জানো, এখন না বলা খুব বেশি একটা নেই। আর আরেকটা যেটা প্রবলেম, আমি প্রথমে উঠেই দেখলাম যে তুমি কফি ঢালছো, কিন্তু এটা যা পরিয়ে দিয়েছে, মানে কফি খাওয়াটা এটা না, আমি বলছি এটা আমাদের বধূদের যেরকম সামনে আমি ক্যামেরার পেছনে থাকি, নজর যত থাকে এইরকম করে সরিয়ে নিয়ে আমরা শুনবো, তারপর আরো কথা। অনেকগুলোই মহিলা গাইবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিলা পরিবেষ্টিত। চিনেছি মায়ের বার
থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ ডুইং দিস ব্যান্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট আছে এই গানটা নিয়ে, আপনি বলেছিলেন যেটা আগে বললাম তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিষয় আমার এখানে অ্যাড করার, যে যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগলো, মানে এই পুরো কালকে তো আমরা রিহার্সালে ছিলাম, মানে একজনও কিন্তু হাতে কাগজ নিয়ে গাইছে না, সবকিছু মুখস্থ। এরা সব নতুন, এদের প্রথম প্রায় ডেবিউ পারফরমেন্স এরা। দিস ইজ রিমার্কেবল। প্রিয়াঙ্কার পর হৈমন্তীও গাইবেন। গুটি বাগা গুটি বাগা গুটি বাগা গুটি বাগা, ভয় নেই কাছে আয় তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয়। আপনি আমাদের চেনেন? আপনি আমাদের নাম জানেন? নাম জানি সব জানি, রাজা দিল দূর করে, ঠাই নেই কোথা যাবি কি বা খাবি, জানা নেই সত্যি রাজামশাই, আমাদের বড্ড দুঃখ, কি যে করবো কিছু বুঝতে পারছি না। আমি আছি ভূতের রাজা, খুশি হয়ে বর দিয়ে খুশি করে, তিনবার শুধু তিন ভেবে বল তোরা কোন বার চাষ বল, রাজামশাই, আমাদের খাওয়া পড়ার জন্য কোনো ভাবনা না থাকে। খাওয়া পড়া বেশ খেতেছে হাততালি, জামাছে হাততালি, এর হাতে ওর হাতে মিলে তালি, আর কোন বার চাষ বল। আমাদের দেশ বেড়ানোর শখ রাজামশাই, একটু বেড়ায় আসতে পারলে। দেশ দেখা বেশ জুতো জোড়া পায়ে পড়ে, কোথা যাবি নাম করে, এর হাতে ওর হাতে তালি দিবি রাজামশাই, আমরা যদি একটু গান বাজনা করে লোককে খুশি করতে পারতাম। হবে গান হবে, ঢোল হবে, সুর হবে, তাল হবে, লয় হবে, লোকে শুনে বাবা চাকা স্থির হয়, থেমে যাবে। জবর 3 বার, 1 2 3, যা চাই পড়তে খাইতে পারি, 1 নম্বর, যেখানে খুশি যাইতে পারি, 2 নম্বর, সানি ধাপা মাগারে গাইতে পারি, 3 নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল বর। মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, যত চালাকি তোমার জানতে নাই গো বাকিয়া, যত চালাকি তোমার জানতে নাই গো বাকিয়া, যত কেরদানি শয়তানি সবই ফাঁক, যত কেরদানি শয়তানি সবই ফাঁক, চিঠি ফাঁক, ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। যার বড় দুঃখ রে, আমিও বুঝেছি। গানখানা দুঃখ কিসে হয়, দুঃখ
সুখ কিসে হয় কিসে হয় বলো তো? অভাগার অভাবে যেন শুধু নয়, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তারও হয় বেশি হয়। যেন সেও সুখী নয়, সুখী নয়। ডাকাইতদের হয়তো এতে ঘুম নাই। ওরে বাঘারে বাঘারে, ওরে গুপিরে, এবার ভেগে পড়ি চুপি চুপি রে, এবার কেটে পড়ি সরে পড়ি ভেগে পড়ি চুপি চুপি রে। দেখে বিচিত্র এ কাণ্ড কারখানা, এতে রকম সকম গিয়েছে জানা। বাবারে দেখে বিচিত্র এ কাণ্ড কারখানা, এতে রকম সকম গিয়েছে জানা। বাবারে বাবারে শুনে আল্লাহ রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। শুনে আল্লাহ রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। মুন্ডু খানা যেতে বাকি, মুন্ডু গেলে খাবো টাকি, মুন্ডু ছাড়া বাঁচবো নাকি। বাবারে 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 বাবারে, দাদারে নিজেরে বাঁচারে এবারে, পালারে 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 পালারে। আয়ে পড়ি বাঘ মামা, করোনা কোরাগ মামা, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি এ ঘরে এ ঘরে এ ঘরে, তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা জানতো। বাঘাদা বাঘাদা বলি হীরা নিলে কত শুনি, বাঘাদা হীরা নিলে কত শুনি, ও মাই কি আছে শুনি তবু কত শুনি, নিয়েছি যথেষ্ট। তবে আর নিয়ে কাম নাই, আর নিয়ে কাম নাই, এবারে চলো পালাই, এবারে চলো পালাই, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, যথেষ্ট যথেষ্ট। না, এটা একটা খুব interesting ব্যাপার, কারণ গানটা তো দেওয়া হলো অনুপদাকে, হ্যাঁ। সুগন্ধাকে, গানটা দিয়ে দেওয়া হলো, মোটামুটি একটা এই করা হলো, রিহার্সাল ফেসাল করা হলো। তারপর হঠাৎ 2-3 দিন বাদে আমার ফোনটা বেজে উঠলো, তো আমি ফোন তুললাম, হ্যালো ফেলো না বায়াপুরি বাঘ মামা, মানে আমাকে গিয়ে শোনাচ্ছেন আর কি, যে ঠিক এটা পানির থেকে শোনানো যাবে কিনা, বুঝতে পারছো? তো সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমি কিন্তু প্রথম এখন যেটা শোনা হলো সেটা আমি প্রথম ফোনে শুনলাম, তো এটাই হচ্ছে ব্যাপার, খুব ইন্টারেস্টিং। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাতা কত শোভা চারিপাশে।
বেশি সময় নাই তুমি এই দিকে চেয়ে দেখো না তুমি এই দিকে চেয়ে দেখো না দেখো না দেখো না এখন মোরা নই রাজার জামাই এখন মোরা নই রাজার জামাই মোরা করবো এখন ডাকাতি মোরা করবো এখন ডাকাতি রাতারাতি ডাকাতি রাতারাতি মোরা দুজনাই রাজার জামাই মোরা দুজনাই রাজার জামাই জামাই দুজনাই রাজার জামাই জামাই মোরা খাই দাই ঘুরে ফিরি আহা কি মোদের ছিরি On that euphoric note, we take a short 10-minute break. Do not go anywhere. We'll be back with the second and concluding portion of music and Adda. मोहे लागे लगन गुरु चरण मोहे लागे लगन गुरु चरण
হচ্ছে না। থ্যাংক ইউ। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা, তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতা। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা। কতকাল পরে মোরা এসেছি কতকাল পরে মোরা এসেছি যত ভাই বোনেরা চলো মনের সাথে, যত ভাই বোনেরা চলো মনের সাথে, দেবান্তরের পার, দেবান্তরের পার, ডাক পড়েছে দূর দেশে যাবার। কতকাল পরে মোরা এসেছি দিনে দুইজন ঘর ছেড়ে হয়েছি বার, একদিনে দুইজন ঘর ছেড়ে হয়েছি বার, তাই তো মোরা ভাবনা ভুলে হালকা মনে গান করি আমার, তাই তো মোরা ভাবনা ভুলে হালকা মনে গান করি আমার। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সব কাজ বন্ধ, হাঁটা চলা বন্ধ, বসা বন্ধ, কথা বলা বন্ধ, চুপটি করে মুখটি বুঝে থমকে থেমে থাক, তোরা চুপটি করে মুখটি বুঝে থমকে থেমে থাক। এই থামিতে কাজটা সারা যাক, এই থামিতে কাজটা সারা যাক। এইটা মোরা জানি, এইটা মোরা জানি, এরে বলে দিনের হাজানি, এরে বলে দিনের হাজানি। এমন করার কি বা কারণ, এই ধরনের গলা বারণ, ওরা শুধু গুরুর আদেশ মানি, গুরুর আদেশ মানি। এই বাড়িতে কাজ তোমার কাছে আসা মহারাজ। হীরা এলো মোদের হাতে, হীরা এলো মোদের হাতে, ওরা এবার যাই তোমাতে, ফিরে আসা এই সভাতে, হবে না গো আর, হবে না গো আর। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। মোরা যোজনাতে আছি তোমাদেরই কাছাকাছি, যদি কিছু ঘটে তবে জেনে রেখো এটা সব। কোনো বিপদে রে মোরা খুব না ডরাই, কোনো বিপদে রে মোরা খুব না ডরাই। মিছামিছি করো কেন চিন্তা, কিছু ভালো নাই, কিছু নাই। কথা দেখো যে কত সেটা চলেছে শহরে, ওরে বাবা দেখো যে কত সেটা চলেছে শহরে, কত সেটা হাজারে হাজারে হাতিয়ারে বুঝে কাটাকুটি করে, কাটাকুটি কাটাকুটি হাজারে হাজারে হাতিয়ারে বুঝে কাটাকুটি করে। আহারে আহারে আহারে,
আজকে যখন ওরা আপনাদের দিকে গাইছিল মুখ করে, একবার মনে হয়নি ওরা প্রশ্ন করছে অ্যাকচুয়ালি আমাদেরই? We might be sitting here, but যে প্রশ্নটা তোরা যুদ্ধ করে করবি বা বল, this is the pertinent question that every generation will ask of us, whether we stay, we pass. এই প্রশ্নের উত্তর এদেরও বড় হয়ে দিতে হবে, এদের থেকে ছোট যারা তাদের। I'll leave you on that thought. The director of this entire show, M. তীর্থকে আমি আজকের এই অনুষ্ঠান, এই মিউজিক এন্ড আড্ডার ফার্স্ট সেশনটা ক্লোজ করতে বলবো। সবাই মিলে গান গাইবো তীর্থ বেল্লি। দেখো রে, দেখো রে, নয়নে জগতের জগতে জগতের জগতের দিনের আলো, দিনের আলো, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার, কি বাহার, কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার, দিনের আলো কাটে অন্ধকার। ফাইনালি দ্য বিগ ডে শেষ। তো কিছুই না, কিছু জিনিস অত সবকিছু কথা আমরা ভিডিও করতে পারিনি, ভিডিও করার মতো সময় ছিল না। খুব চটজলদি কথা বলে ছবি তুলে নিয়ে চলে এসেছি, যে ছবিগুলো তোমরা 1-2 দিনের মধ্যে দেখতে পাবে হয়তো আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের নিজেদের যেসব অলরেডি দেখে ফেলেছো। যে এই ব্লগটা যবে যাবে তার আগেই ডেফিনেটলি। তো হ্যাঁ, আমি এখনো সাজগোজ কিছু খুলিনি, তো এইভাবেই ফিরছি, এইভাবেই ছিলাম সারাটাক্ষণ দুপুর থেকে। দুপুরে রেডি হয়েছি। কেমন লাগলো শোক? দারুণ দারুণ, মানে এরকম এক্সপিরিয়েন্স খুব একটা চট করে হয় না। যেরকমটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ছাড়িয়ে গেছে, শতমাত্রায় ছাড়িয়ে গেছে। অসাধারণ এক্সিকিউশন, গায়িকি, গানগুলো, তার সাথে মীর এবং সন্দীপ রায়ের প্রেজেন্স অনবদ্য। আর মীর আউটস্ট্যান্ডিং, মানে যতই মীরকে একটা পর্যায়ে খারাপ লাগে ওর বাজে জোকের জন্য বা সোকল ভাড়ামোর জন্য, বাট মীর ইজ মীর। ওর মতো কথা বলতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ নেই, অ্যান্ড হি কাইন্ড অফ শোড ইট অ্যাগেন। দারুণ। আর সন্দীপ রায়ের দারুণ দারুণ ইনসাইট, সত্যজিৎ রায়ের ইনসাইট, এবং লাস্টে আর সুযোগ হলো আলাদা করে কথা বলার মীরের সাথে এবং সন্দীপ রায়ের সাথে। মীরকে প্রিয়াঙ্কা যেটা বললো, প্রিয়াঙ্কা বলবে, আমি বললাম যে এটা সেলফি তুলতে তুলতে বললাম যে তোমার সাথে লাস্ট দেখা হচ্ছে হাউমাউ খামের সেটে। বললো, ও ইউ কেম অ্যাজ এ পার্টিসিপেন্ট? বললাম হ্যাঁ। এজেস আগো। আর বললো কোন সাল হবে মোটামুটি? 2004-5? না 2003।
তখন আমার ক্লাস 3, ওটা কারেক্ট। যাই হোক, তারপরে ক্লাস 3 ক্লাস 10 বলো, 2003, সরি। হ্যাঁ, আর প্রিয়াঙ্কা তুমি যেটা বললে বলে দাও। হ্যাঁ, তো আমি হঠাৎ করে বললাম যে মির্দা, আমি মানে তখনও মির্দা বলতাম, এখনও মির্দা বলছি, তোমাকে সবাই মির্দা বলে হয়তো, বাট আমি যে যে কাজগুলো করেছি ধর রেডিও মির্চির সাথে, মানে উইকেন্ড কার্নিভাল, সেটার একটা ছবি আমি মির্দাকে দেখালাম যে এই দেখো 12 বছর আগেকার, 12 বছর না সরি 2012-এর ছবি, তোমার সাথে আমার তখন গ্র্যাজুয়েশন লাস্ট ইয়ার। তো তখন আমি এই শোটা করতে গেছিলাম, তখনকার ছবি। এমনি ধরো ওইভাবে তো ছবি তোলা হয় না, আমি পুজো পরিক্রমা করেছি রেডিও মির্চির সাথে, মানে সেলিব্রিটিদের নিয়ে ঘোরা, সেখানে অ্যাঙ্কারিং করা, প্লাস আর একটা ছিল আমাদের কলকাতা রোড সেফটি উইক, যেটা প্রতি বছরই হতো। তো সেখানে ম্যাসকট ছিল খোকাবউ, মানে দেব। তো সেখানে দেব, মীর আর আমরা আরও 4 জন অ্যাঙ্কার্স যারা অ্যাঙ্কারিং করেছিলাম ওই শোটাতে। আরও এরকম অনেক ছোট ছোট জিনিস আছে, ইনসিডেন্ট আছে। সেটাই বললাম যে 2012-এ লাস্ট তোমার সাথে ছবি তোলা। আর এই যে এই ছবিটা আমি যখন দেখাই, আমাকে বললো যে প্লিজ সোশ্যাল মিডিয়াতে আমাকে ট্যাগ করো, আমাকে ইনস্টাতে ট্যাগ করো, আমাকে পাঠিয়ে ছবিটা। কারণ আমি রিক্রিয়েট করতে চাই, মানে এই ছবিটা প্লাস আজকে যে ছবিটা তুলেছি সেটা নিয়ে, মানে 2012 and 2025 13টা বছর। তো যাই হোক, এক যুগের ওপর। তো বললো প্লিজ আমাকে ট্যাগ করো, আমি এই ছবিটা চাই। নিশ্চয়ই এগুলোই ভালো লাগে, মানুষ অ্যাটলিস্ট কি বলবো, এত পুরোনো জিনিস সেগুলোকে মনে রেখে তারপর কতদিন পর তার সাথে দেখা, মেবি সেলিব্রিটি হতে পারেন বা কিছু, ভ্যালু, এগুলো হচ্ছে ভ্যালু করা। এক্স্যাক্টলি, মানে মানুষকে একটু কিভাবে বলবো, ভ্যালু প্লাস কেউ কোনো কথা বলছে সেটাকে অ্যাটলিস্ট শোনা, সেই সময়টুকু দেওয়া, এটাই অনেক। আর সন্দীপ রায়ের সাথে কথা বলা, কি বলবো, উনি জিজ্ঞাসা করছেন, এমনি তো কালকে আমার সাথে ওনার দেখা হয়েছে, যখন আমাদের রিহার্সাল হচ্ছিল তখন উনি ছিলেন, উনি দেখতে চেয়েছিলেন, উনি জিজ্ঞাসা করছিলেন যে শ্যামা সঙ্গীতটা কে গাইছে, কারণ ওটা ওনার খুব মানে কাছের, বিকজ ওই গানটার পর থেকে সত্যজিৎ রায় গান লেখা শুরু করেন আর কি, মানে তারপর থেকে সত্যজিৎ রায় নিজে গান লেখেন, তো সেই কারণে ওনার ওই গানটা খুব কাছের। তো উনি বলেছিলেন, আমার অন্য গান ছিল, 3বার আমার গান চেঞ্জ হয়েছে বাই দ্য ওয়ে, মানে কি বলবো, 2 দিন আগে এরকম একটা গান, তো বলেন যে না এই গানটা রাখতেই হবে। তো যাই হোক, আমাকে সেই গানটা দেওয়া হয়, আমি লাকি যে আমি শ্যামা সঙ্গীতটা পেয়েছি। তো যাই হোক, মানে গাইলাম, ভালো লাগলো। তো উনি জিজ্ঞাসা করছেন শো কেমন লাগলো, আমি হাসছি, মানে কি বলবো শো কেমন লাগলো, শো তো অসাধারণ লেগেছে, মানে এক্সিকিউশন এন্ড অল সবকিছু আমরা জানি, আমরা আগে থেকেই শুনছি কি হবে, কিভাবে বসবো, কিভাবে করব কি না, কতক্ষণের ডিসকাশন হবে, কার পরে কে যাবে, পুরো মানে প্ল্যানিংটা, মানে আমরা পুরো প্ল্যানিং থেকে ছিলাম, যার জন্য এক্সিকিউশনের পর এত ভালো লাগছে। একটা অন্য লেভেলের শো হয়েছে, এই ধরনের এই লেভেলের শো ব্যাঙ্গালোরে হয় না, একদমই হয় না। আমার মনে হয় না কলকাতাতে এই শোটা হয়েছে, এই ধরনের শো হয়েছে কিনা, হয়নি, এই ধরনের শো হয়নি। আর যবে জিতে টেলিকাস্ট করবে তবে তোমাদের ডেফিনেটলি লিঙ্কটা শেয়ার করবো। ভীষণ এক্সাইটেড। লাস্ট মনে আমি জি বাংলাতেই নিজের মুখ দেখেছিলাম, তখন আমি ক্লাস 9-এ পড়ি, সেটা একটা গানের শো ছিল। আর এইবারে এত বছর পর, মানে হ্যাঁ। এবং সন্দীপ রায়ের মানে যে রুমে ছিলেন, গ্রিন রুমে, সেই রুমে ঢুকে ওনার ওয়াইফও ছিলেন, তারপর ছবি টবি তুলে পায়ে হাত দিয়ে নমস্কার করলাম, মানে কোনোভাবে তো যোগ আছে ওনার সাথে ওনার, সেই সময়টা পেলাম। এবং বললাম যে আমরা তো ভগবান চোখের সামনে দেখি না, আপনারাই আমাদের কাছে ভগবান। এবং নিজেরা যেভাবে বড় হয়েছি, সত্যজিৎ রায়কে পড়ে, সত্যজিৎ রায়ের সিনেমা দেখে, গান শুনে, সেরকমভাবেই চেষ্টা করছি আমাদের ছেলেকে বরফিকে সেইভাবেই বড় করতে। উনি বললেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা খুব দরকার, পরের প্রজন্ম মানে জানা উচিত আমাদের, ফ্রম ওয়্যার উই বিলং, আমাদের কালচার কি, আমাদের রুটস কি। তো এটাই প্রচন্ড ইমোশনাল হয়ে গেছিলাম আমরা। হ্যাঁ, সেটা সত্যিকার। আর একটা বড় জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে, মানে বাংলার বাইরে যে বাঙালিরা, মানে সিরিয়াসলি তারা যে কতটা সত্যজিৎ রায়কে কিভাবে বলবো নিজের রন্ধ্রে রেখেছে, এবং কতটা তারা নলেজেবল সেটা বোঝা গেল আজকে। বিকজ যতগুলো প্রশ্ন করেছে, কোনো প্রশ্নের মনে হয় ভুল উত্তর কেউ দেয়নি, মানে এরকমও হয়েছে, মানে উইদাউট এনি কি বলবো এনি প্রাইজ। একটা মানে আমাদের মাঝখানে একটা হলো, তোমাদের শোটা যখন তোমরা দেখবে বুঝতে পারবে। তো
সেটা আমাদের মাঝখানে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যাপার ছিল, মানে যে সঠিক উত্তর দেবে তাকে মিষ্টির হাঁড়ি দেওয়া হবে। তো মন্ডা মিঠাই, জলদি লাও জলদি লাও, ওই ব্যাপারটা ছিল, ওই ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছিল। তো সেইখানে দাঁড়িয়ে মনে হয় যে না, কলকাতার লোকেরা ডেফিনেটলি হয়তো জানবেন বেশি, মানে তারা হয়তো সে সারাদিন ধরে সেটা নিয়ে চর্চা করছে বা কালচার নিয়ে চর্চা করছে। ব্যাঙ্গালোরে তো সেটা হয় না, সবাই সবার কাজের চাপে, কাজের এতে মানে কি বলবো বিধ্বস্ত, সময় করে যে একটু দেখতে পাচ্ছে বা এই যে নলেজটা নিয়ে শোটা দেখতে আসা, এই হোমওয়ার্কটা করে আসা, এটাই অনেক বড় ব্যাপার। তো হ্যাঁ, ইন দ্যাট কনটেক্সট আমার মনে হয় যারা প্রবাসে থাকে বাঙালিরা, তারা বাঙালি সংস্কৃতিকে বেশি আঁকড়ে ধরতে চায়, আমরা আমাদের শিকড় থেকে অনেকটা দূরে এসে গেছি, এবং যত দূরে থাকে মানুষ তত সেই দূরের জিনিসটাকে আঁকড়ে ধরতে চায়। এবং ওদের অডিশনে রিনা ম্যাডাম একটা কথা বলেছিলেন, দারুণ কথা, সেটা হচ্ছে বন্যরা বনে সুন্দর, বাঙালিরা প্রবাসে। রিনাদি ভীষণ মিষ্টি একটা মানুষ। কিভাবে মানে কি বলবো, উনি, তারপর সোমনাদিকে তোমরা মানে যারা আমাদের ব্লগ আগে দেখেছো তারা জানবে, যারা এখনো দেখোনি, উনিও আছেন শোটাতে, উনিও 2-3 লাইন গাইলেন ওই স্টেজে বসে, কারণ সত্যজিৎ রায় ওনার দাদু হন এবং সন্দীপ রায় ওনার মামা, সেই হিসেবে উনি ওখানে বসে গান গাইলেন। এবং উনি আমাদের মেন্টর এই পুরো শোটার ছিলেন, মানে আমাদের যত রেয়াজ, যত রিহার্সাল সবেতে উনি ছিলেন, প্রত্যেকটা দিন উনি উপস্থিত ছিলেন, যাতে আমরা মানে কোনো একটা নোট যেন ভুল না করি, কোনো একটা কথা যেন ভুল না হয়, কারণ উনি ছোটবেলা থেকে দেখে এসেছেন সব কিছু। তো এটাই হচ্ছে মানে বিশাল একটা বড় পাওনা আমার। এতদিন ধরে না কোনো শো, না কোনো গান, মানে কোনো কিছুই হয়নি। ওই আর কি বড় পাওয়া। সবারই নাম যখন নিচ্ছি, যে কজনের নাম না নিলেই নয়, যেমন ধরো যিনি ডিরেক্ট করছিলেন এই শোটা, সুতীর্থ মুখার্জি, তাই তো? সুতীর্থ মুখার্জি, মানে মুখার্জি তো মানে এম তীর্থ বলে নিজেকে, তো যাই হোক স্টেজ নেম এম তীর্থ। তো সুতীর্থকে থ্যাংক ইউ, বিশ্বরূপদা মানে মৈত্রী বন্ধনের যে অর্গানাইজার বিশ্বরূপদা এবং সুদীপাদি, থ্যাংক ইউ সো মাচ। আর পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করার জন্য এত সুন্দরভাবে, ওরা প্রথম থেকে ছিল। বিশ্বরূপদা এভরিডে, সুদীপাদিও এভরিডে আসতো। বিশ্বরূপদা সারাক্ষণ থাকতেন আমাদের সাথে, হ্যাঁ ভালো হচ্ছে কর, মাঝে মাঝে এসে একটুখানি হাসিয়ে যাওয়া, এইরকম। তারপর আমরা কি খাবো না, কোনটা খাওয়া, মানে কি বলবো, কখন চা দরকার, কি দরকার, মানে অর্গানাইজাররা যেরকম হওয়া উচিত, স্পট বয় এক্স্যাক্টলি, মানে অর্গানাইজার তোমরা বুঝতেই পারবে না, সবকিছু একটু বসে যায় এক্ষুনি আসছে, মানে কোনো কিছুতে ত্রুটি একদমই রাখিনি। সুদীপাদির কথা কি বলবো, সুদীপাদি নিজের স্কুল, নিজের যেখানে আমরা রিহার্সাল করেছি এতদিন ধরে, সেই উইকেন্ডে গিয়ে বসে থাকা, রোজ সেই স্কুলে যাওয়া এবং তারপরে আমাদের জন্য উইকেন্ডে যাওয়া, মানে সিরিয়াসলি সবার এফার্ট এখানে আছে, সবার এফার্ট। তারপরে আরো একজনের নাম আমি ভুলে যাচ্ছি, অংশুমানদা হচ্ছেন যিনি ব্র্যান্ডিং দেখছিলেন, মানে মার্কেটিং পুরো ব্যাপারটা দেখছিলেন, স্পন্সরশিপ অ্যান্ড অল। তো তাকেও থ্যাংক ইউ সো মাচ সারাক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যে আমাদের পুরো সোশ্যাল মিডিয়ার মানে কি পোস্ট যাবে, কি হবে, প্রত্যেকদিন কি করব কি না, তারপর ধরো এই যে পুরো সাউন্ড ট্র্যাক, হ্যান ত্যান সবকিছুর পিছনে আর যে আমাদের সারাক্ষণ ধরে মাইক ঠিক করে গেছে, কিভাবে বলবো, মানে সব দিক থেকে এটা হচ্ছে না, ওটা কর, ওটা হচ্ছে না, সারাক্ষণ যে সঙ্গে ছিল সেটা হচ্ছে অনিশ, সারাক্ষণ মাইক নিয়ে করে গেছে। আর আরেকজনের নাম না বললেই না, মানে সবারই নাম নেওয়া উচিত, বাট সবারই নাম আমি নিতে পারছি না এক্ষুনি। যারা ছিল, যতজনের নাম মনে পড়ছে সবার নাম নিচ্ছি। অরিত্র, দ্য সুপারস্টার অরিত্র, সিরিয়াসলি মানে ওর গুপি বাঘার হেন কোনো গান নেই, পার্টিকুলারলি গুপি বাঘা বলছি, হেন কোনো গান নেই যে ওর জানা নেই, মানে ওর গান না এখানে লেগে থাকে, জাস্ট এখানে তুমি বলো ও গেয়ে দেবে। আমি অরিত্রকে বলেছিলাম আমি তোমার ফ্যান ভাই, একটা দুটো গান শুনেছি, আরো মানে গুলে খেয়েছে সত্যজিৎ রায়ের গান,
অরিত্র জাস্ট গুলে খেয়েছে। হ্যাঁ, বা গুপি বাগা। ও আমাকে নিজেই বলে যে না রে সব গান না গুপি বাগা, যেমন তোর গানটা আমি শুনিনি, অনেক গানের মাঝে যেগুলো শুনিনি, তো গুপি বাগা গানটার যেমন গুলে খাওয়া যে কটা গান আছে সেই রকম ভাবে। তো যাই হোক, ও আছে। তারপর দীপশিখা আরেকজন, ও তো তোমার ওর গানের স্কুল আছে ইয়ালাহাঙ্কাতে, ও ক্লাসিক্যাল সিঙ্গার, গান শেখায় বাচ্চাদের বড়দের। তিতাস যে অর্গানাইজারদের মধ্যে একজন ছিল। তারপরে আরো অনেকের নাম আছে, যেমন ধরো শাশ্বতী সিঙ্গারদের মধ্যে, সিনজিনি, আরও আছে, দাঁড়াও আমি নাম বলেছি, প্রজ্ঞা, হৈমন্তীর নাম আমি ভুলবো না, হৈমন্তীর নাম আমার মনে আছে, কারণ ও হচ্ছে রানার বন্ধু ঋষিতা, তোমরা যারা চেনো তার বৌদি হয়। তো হৈমন্তী ভীষণ ভালো গান গায়, খুব ভালো গান গায়। আর তারপর হচ্ছে প্রত্যয়, যে রবীন্দ্রসঙ্গীত, মানে যারা ওই ব্লগগুলো দেখেছো তারা নাম মানে রিকল করতে পারবে, যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখো আমাদের ফার্স্ট রিহার্সালের ভিডিওটা। প্রত্যয় ছিল, আর কে ছিল জানো ওখানে, আরেকজন শ্রুতি, যে নন বেঙ্গলি এই কারণে বলছি, হচ্ছে তোমার মারওয়াড়ি ফ্যামিলি থেকে বিলং করে, বাট ওর গান ভীষণ সুন্দর ছিল, বাংলা গান গেয়েছে। কাব্য বলছি, নাব্যার নাম করলাম, নাব্যা তো কর্ণাটিক গান, ওকে তো আলাদা করে মানে কি বলবো, বললে হয়তো কম বলা হয়, বাট ও যে বাংলা গান এত ভালোবেসে গিয়েছে এটাই অনেক। আবার সত্যজিৎ রায়ের গান অসাধারণ গেয়েছে। আর কারোর নাম ভুলে গেলাম, উর্মি। হ্যাঁ, বাচ্চাগুলো, দুটো বাচ্চা ছিল, একটা হচ্ছে বিকর্ণ, আরেকজনের নাম যেন কি ছিল আমি ভুলে যাচ্ছি, গোলুর নাম ভুলে যাচ্ছি, ওকে আমি গোলু বলছিলাম। আর ছিল হচ্ছে বাবা এবং মেয়ে, তাদের জুটি দুটো খুব সুন্দর ছিল, নাম ভুলে গেছি আমি তাদের দুজনের। প্লিজ কিছু মনে করো না যদি তোমরা আমাদের ব্লগ দেখো। যেটা আমাদের ভালো লেগেছে এই গ্রুপটার মধ্যে, যে সবাই গান গাইছে, কেউ খুব ভালো গান গায়, কেউ মানে কি বলবো শিখে গাইছে। বা প্রিয়াঙ্কা যেমন, ওর কোনো ক্লাসিক্যাল ট্রেনিংয়ের ব্যাকগ্রাউন্ড নেই, তো যেভাবে ওরা একে অপরকে আপলিফট করতে দেখেছি আমি ইন বিটুইন রিহার্সাল, ইন বিটুইনে, তো সেটা খুব এনকারেজিং। মানে সেটা একটা এত সুন্দর একটা প্রোগ্রাম করার মানে মেজর চাবিকাঠি। যাই হোক, এখন বাড়ি যাচ্ছে, অনেকটা চলে এসেছে, আর কতক্ষণ বাকি? আর 15 মিনিটস। এটা দূরে আছে, বাট রাস্তা হ্যাঁ, বরফি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আশা করছি, খেয়ে দে। আজকে সারাটা দিন আমাকে দেখেনি, শুধু সকালবেলা দেখেছে, ওই সকালটুকুই দেখেছে। কালকে সারাদিন ইচ্ছা আছে ওর সাথেই থাকার, বেচারা ভুলে না যায়। মমি করে, কিন্তু মমিটা কি সেটা ভুলে গেলে চাপ হয়ে যাবে আমার। শুধু বাবা করছে আজকাল সারাক্ষণ ধরে করছে তো বাবা। হ্যাঁ, সেই করছে, ভোলারে না, ওর যত আদর, ওর মাকে দেখেই ভাই আমার সাথে দুষ্টুমি সারাদিন, শুধু এইটা করছে সেইটা করছে, মাকে দেখলে ওর যত আদর পেয়ে যায়। আমি একটা হাম দে ওটাকে আমি মজা করছি, আমি খালি খিলখিল করে হাসি, জানে বাবা এটা মজা করছে, বাবাকে এবার হাম দেওয়া যায় নাকি। একটা জিনিস বলি, কালকে আমি সারাদিনের পর আমি বললাম আমি বাড়ি এসেছি, তুই আমাকে এলি না, আমার কাছে একটা হাত দিলি না, ওকে মিস করিস নি। দূর দিয়ে ও দুধ খাচ্ছিল, আমার পায়ে হাত দিয়ে বলছি, বরফি আই লাভ ইউ বরফি, এরকম ভাবে জাস্ট আমি এই কথাটা বলেছি। ও দেখলাম দুধটা খেতে খেতে উঠে পড়লো, দুধটা খেতে খেতে আমার কাছে এসে আমার কাছে শুয়ে পড়লো ধরে। ব্যাপারটা বোঝে, মানে আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি সেটা বোঝে ভালো। মানে এই জিনিসটাই তো চাই, কিছু জিনিস পেলাম বা না পেলাম এগুলোই পাওয়া। যাই হোক, চলো বাড়ি যাই, এখন খিদে পেয়ে গেছে আমাদের। আজকে ওর মাকে আমি কিছু বানাতে বারণ করেছি। এখন বাজে কটা তোমাদের দেখাই একটু, কটা বাজে খালি দেখো। ইয়েস, ইট ইজ 12:18, 12:18। একটাই ফুড প্যাকেট আছে প্রিয়াঙ্কা পেয়েছে, সেটাও ফ্রম কলকাতা 16 আনা। 4টে কচুরি আছে, কলকাতা 16 আনা আমাদের ফুড পার্টনার ছিল। মিষ্টি ওখান থেকেই, আমাদের খাবারও ওখান থেকে। আমি খাবার নিচে ব্রেকে গেছি খাবার খেতে, সৈকতদা কথা বলে দিচ্ছিল কলকাতা 16 আনা। এত ভিড়, আমি সৈকতদা এত ভিড় খাওয়া যাচ্ছে না, বলছে এখানে তো আর আমি স্টল দিইনি, রানা দুটো বিরিয়ানি তোকে তো আমি দিতে পারবো না এখান থেকে। ভেজ খাবার দাবার ছিল না, সত্যসাই সংস্কৃতি অডিটোরিয়াম, তো সত্যসাই বলে আরো ভেজ ছিল। চা পা খেয়েছিলাম মাঝখানে গিয়ে, আমরা তো সেটাও খাইনি,
আচ্ছা চা খেয়ে আমরা বসেছি, মানে ওই বিকেলেই চা খেয়ে যা বসেছি, কিছু খাওয়া হয়নি। মীরের কাছ থেকে উর্মি একটা বিস্কিটের প্যাকেট পেয়েছিল, সেইটা থেকে সবাই মিলে বিস্কিট খেয়ে ওইটা ছবিও তুলেছি আমরা, মানে মিরদাকে পরে ট্যাগ করে দেবো। যাই হোক, এই হচ্ছে মানে ভীষণ আনন্দ করেছে, মানে সবাই সিরিয়াসলি। রানা যেটা বললো যে প্রত্যেকটা সিঙ্গার তারা সবাইকে মানে সবাই স্টেজ থেকে নামছে, মানে আমরাও এত এনজয় করছি গানগুলো, এত এনজয় করছি চিন্তার বাইরে। মিউজিশিয়ান মানে যারা মিউজিশিয়ান ছিলেন তারাও অসাধারণ বাজিয়েছেন, দারুণ দারুণ, মানে শোটা এক কথায় দারুণ হয়েছে। চলো গুড নাইট। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে তাহলে সত্যজিৎ রায় সিনেমা দেখো। টাটা।